রাধে রাধে, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আজ একটা নতুন দিন, তো এখন থেকে ব্লগটা শুরু করছি। আজকের দিনটা একটু দেরি করে শুরু করলাম, কারণ সোনার স্কুল ছিল না, সকালবেলার ওঠার অতটা ঝামেলা ছিল না, তো ওই জন্যে আস্তে আস্তেই ঘুম থেকে উঠলাম, টুকটুক করে সব কাজ শুরু করছি। আমি স্নান করার পর আমার মেয়েকেও স্নান করিয়ে দিয়েছি। আর বাইরে হ্যাঁ, দাদাও স্নান করেছে। বাইরে ভীষণ গরম, তা ওই দিকে গিয়ে আর ফুল তুললাম না। ঘরের সামনে এখানে তো অনেক ফুল হয়, তো এখান থেকেই ফুল তুলি। আর মানে সকালবেলার দিকেই এই রকম গা জ্বলছে, এত গরম, তাহলে যত দিন বাড়বে তত মানে গরম বেশি পড়বে। এখানেও অনেক ফুল ফুটেছে, এখান থেকে ফুল তুলে নেবো। এবার দেখ লিজার্ড এই চলে গেল, ও বুঝতে পারিনি যে এখান থেকে ফুল তুলবো। তা হ্যাঁ মা, লিজার্ড কি দেখবো মা? তাই গাড়ির মধ্যে লিজার্ড উঠেছে? তাই এই দাদা কি দাদা ইচি ইচি? ও হ্যাঁ, দাদা বাইরে গেছিল, ইচি ইচি হয়েছে, তাই তো। বেবিরও ইচি ইচি হয়েছে? কি হচ্ছে? ও ইউ গোয়িং দিদি? ও ইচি, তুমি ধরবে? তোমার ধরতে হবে না মা, না তোমার তুলতে হবে না। হাতে হাতে যদি কাটা লাগে হাতে ব্যথা পাবে, হাতে ব্যথা পাবে মা। ওই ছোট ফুল তুলতে হয় না, বড় বড় তুলতে হয়, ছোট ফুল তুলতে হয় না মা, ছোট ফুল তুলতে হয় না। সোনার বাবা আজ সকালবেলা এইগুলো বাজার করে নিয়ে এসেছে। এখানে আরো কলা ছিল, একটা কলা মেয়ে খেয়েছে, একটা কলা ছেলে খেয়েছে। হ্যাঁ কি না মা, এখানে কলা, অ্যাভোকাডো আর এখানে আছে পাস্তা 2 প্যাকেট। তো বন্ধুরা, কালকে এই কুমড়োর ফুলগুলো তোলা হয়েছিল, তো এই কুমড়োর ফুলগুলো ভাজা করব। 2টো লঙ্কা ছাড়া করব, আর সবগুলোই লঙ্কা দিয়ে ভাজা করব। লঙ্কা দিয়ে ভাজা করলে আমার মেয়ে আবার পকোড়া খেতে পারবে না, আমার মেয়ে আবার। হ্যাঁ হ্যাঁ তাই দেখছি মা। আচ্ছা ঠিক আছে, আমি রান্না করছি মা, পরে আসছি মা। এই 2টো লঙ্কা বলছি, আসছি, দাঁড়াও দাঁড়াও। এই 2টো লঙ্কা ছাড়া করলাম, ব্যাটারটা পাতলা হয়ে গেছে। তো বন্ধুরা, এতটা লঙ্কা দিয়েছি, হাত দিয়ে আর করবো না, এটা দিয়ে একটুখানি মিশিয়ে দিই। এবার এক এক করে সব কুমড়ো ফুলের বড়াগুলো ভাজা করে নেব। তো বন্ধুরা, কালকে রাত্রিবেলা এই ডুমুরগুলো বানিয়ে রেখেছিলাম, তো এই ডুমুরগুলো একটু সিদ্ধ করতে দিয়েছি, দেখি সিদ্ধ হচ্ছে কিনা। কি মামা শপিং করবে এখন ড্যাডির সঙ্গে? শপিং করতে হবে না মা, সিদ্ধ হয়নি নাকি বুঝতে পারছি না তো, আর একটুখানি হবে। সিদ্ধ হয়নি, আর একটুখানি হবে। আর এই একটা, এটা গোটা হয়ে রয়েছে, এটা আর বানানো হয়নি। আর এখানে দেখুন কুমড়ো ফুলের বড়াগুলো কত সুন্দর লাগছে, আর কত সুন্দর ফুলেছে। আজ আর এর মধ্যে পোস্ত দেইনি, এর মধ্যে দিয়েছি হচ্ছে সুজি। এই 2টো আগে দিয়েছিলাম, তো এই 2টো হয়ে গেছে এক পাশ, এগুলো পরে দিয়েছিলাম, ওই জন্য এগুলো পরে করছি। উপর দিয়ে দেখে বোঝা যাচ্ছে নিচে এখনো ভালোভাবে হয়নি, কাঁচা আছে। আর যেহেতু ব্যাটার একটু পাতলা হয়ে গেছে, একটার সঙ্গে আর একটা লেগে গেছে। এই তো এমন করে ছাড়াতে হবে, তারপরেই ছাড়বে।
তো আজ দেখি কি কি রান্না করি, যাই রান্না করি না কেন সেটাই ভগবানকে ভোগ নিবেদন করব। এটা আরেকটুখানি হতে থাক, তারপরে উল্টে দেবো। কুমড়ো ফুলের বড়াগুলো হয়ে গেছে, এক এক করে সব বড়াগুলো তুলে নেব। আর যা তেল আছে এই তেলেই বাঁধাকপি ভাজা করে নেব। বাড়িতে সবজি গাছ থাকলে এটাই সুবিধা, যখন তখন যে কোনো টাটকা সবজি পাওয়া যায়। টাটকা সবজি খেতেও বেশ ভালো লাগে। তো বন্ধুরা, আজ ভগবানকে ভোগ নিবেদন করেছি। এখানে আছে অন্ন, আর এখানে আছে কুমড়ো ফুলের বড়া, আর এখানে আছে বাঁধাকপি, আলু আর গাজর শিম দিয়ে ভাজা করেছি। এখানে আছে ডুমুর দিয়ে আলুর সবজি, অ্যাভোকাডো। তা আমাদের বাড়িতে এই কটা পুঁইশাক গাছ হয়েছে। পুঁইশাক গাছে আবার পোকা লেগেছে, পাতাগুলো খেয়ে নিচ্ছে। তো পাশে গাছে জল দেওয়া হচ্ছে, আর যে গাছগুলোতে জল যাচ্ছে না সেই গাছগুলোতে একটু জল দিয়ে দিই। এই গাছটা, এই যে এখানে একটা সজনে গাছ দেখতে পাচ্ছেন, এই সজনে গাছটা আমি লাগিয়েছি কয়েকদিন আগে বীজ দিয়ে। এখানে একটা বেল গাছ আছে, বেল গাছটাও একটা প্রভু দিয়েছেন, একজন প্রভু আমাদেরকে দিয়েছেন। ছিটে ফোটা জল আসে ওই জলটা, কিন্তু ভালোভাবে জল আসে না, তো ওই জন্য পাতাগুলো কেমন নুয়ে যায়। ভাবছি এই এতে করে একটু জল দিয়ে দিই। এই তুলসী গাছের এই বীজগুলো কাটতে হবে। আর ওই যে বাচ্চারা খেলা করছে। তো বন্ধুরা, বাচ্চারা এতক্ষণ বাইরে খেলা করছিল, জাম্প করছিল, দৌড়াচ্ছিল। হাত মুছছো কেন? আর সিজার আর ব্যাগ নিয়ে নিলাম। এখান থেকে ঘাটকোলের পাতা তুলবো, তুলে একটা মাতাজির বাড়ি যাব, দিয়ে আসবো। তো দেখুন, আগে একদিন ঘাটকোলের পাতাগুলো তোলা হয়েছিল আর এরকম বড় হয়েছে, তো দিয়ে আসি। সন্ধে হয়ে যাচ্ছে আর আকাশে হালকা হালকা মেঘ হয়েছে। ঘাটকোলের পাতা তুলছে এখন। বড় বড় পাতাগুলো তুলে নেবো, এই যে বড় বড় গুলো তুলে নেবো। এগুলো যত কাটা হবে তত বড় হবে এরা। ঘাটকোলের ডাঁটাগুলো আরেকটু বড় হতো। জলে পড়বে না, আমার মেয়ের কত চিন্তা, জলে ফোন পড়বে না, জলে পড়বে না ফোন, মা গো। আচ্ছা ঠিক আছে, কত চিন্তা। দাঁড়া দিচ্ছি মা, যেগুলো কাটা হয়েছে। তুমি হাত দেবে না কিন্তু, ওকে? তুমি হাত দিলে হাত চুল করবে। সরো সরো সরো, এখানে রাখি, এখানে রাখছি সব। এখানেও আছে আর এখানেও আছে, সব তুলে নেব। মা এখন বাগানের মধ্যে যাচ্ছে। সব যেখানেই পা দেবো সেখানেই গাছ। দাদা, you see my mommy? এতগুলো ঘাটকুলের পাতা হলো, কিছু কিছু ডাঁটা মোটা হয়েছে আর কিছু কিছু ডাঁটা সরু, আর একটুখানি বড় হতো। আমরা এখন বিকালবেলা একটু ঘুরতে যাচ্ছি,
আকাশে দেখুন কি মেঘ, দিশন। তো বন্ধুরা আমরা বাড়িতে চলে এসেছি। আর এই সন্ধেবেলা না বাইরে দাঁড়িয়ে থাকতে ভীষণ ভালো লাগে। আকাশেও ছেঁড়া ছেঁড়া মেঘ, বৃষ্টি হবে না এই মেঘে, কিন্তু বেশ ভালো লাগছে, সুন্দর হাওয়া হচ্ছে। আর এই যে সন্ধ্যা ফুলের গন্ধ, তারপরে ওপাশে গন্ধরাজ ফুলের গন্ধ, ভীষণ ভালো লাগছে বাইরে দাঁড়িয়ে থাকতে। কিন্তু সন্ধে দিতে হবে এখন ঘরে গিয়ে, তারপরে রান্না বান্নার ব্যবস্থা করতে হবে। তো বন্ধুরা সন্ধে দেওয়া হয়ে গেছে, আমি সন্ধে দেইনি, আমার ছেলে সন্ধে দিয়েছে। স্কুল ছুটি থাকলেই ওই সন্ধে দেয়, ওই পুজো করে। আজকে সকালবেলা পুজো সোনাই করেছিল আর সন্ধেও ও দিয়েছে, কালকে সকালবেলা আমি দেবো। আর আপনাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করব, তো এই যে একটা প্যাকেট, এটা দিয়েছে হচ্ছে সোনার বাবার কো-ওয়ার্কার। উনি আমার মেয়ের জন্যে কিছুদিন পর পরই টুকটাক জিনিসপত্র উনি শপিং করে পাঠায়। ওনার বাচ্চাদের শপিং করতে নাকি ওনার খুব ভালো লাগে। এই একটা টপ দিয়েছে সুতির, গরমে পরে আরাম পাবে, কিন্তু একটু বড় আছে, এখন পরতে পারবে না, কয়দিন পরে পরতে পারবে। এরকম একই রকমের টপ আমিও কিনেছি, কিন্তু সেটা ভাবছিলাম যে ইন্ডিয়ায় যাওয়ার সময় পরে যাবে। কিন্তু এটাও বেশ ভালো, এটা একটু বড় আছে, মানে কয়েকদিন পরে পরতে পারবে। আর এই গরমের সময় না এরকম হালকা ঢিলা ঢিলা টপ পরতে বেশ আরাম পাবে বাচ্চারা। আর কি দিয়েছে দেখুন, কাপড়ের কোয়ালিটিগুলো খুবই সুন্দর। হ্যাঁ হ্যাঁ, তাই ডাইনোসর। হ্যাঁ, এই যে এই একটা সোয়েটার দিয়েছে, এটা তো বিশাল বড়, কবে পরবে কি জানি, কিন্তু খুব সুন্দর, কাপড়টাও খুব সুন্দর, অনেক বড় সোয়েটার, অনেক বড় অনেক বড়। 6-7 বছর যখন বয়স হবে তখন পরতে পারবে। তো দুটো জিনিসই খুব ভালো। আর একটা আপনাদের খুব আনন্দের খবর আপনাদেরকে জানাবো। কয়দিন ধরে তো এই 2 দিন ধরে তো 2 দিন, হ্যাঁ মাঝখানে 2 দিন ধরে তো ভীষণ মন খারাপ ছিল আমাদের। তো আজ আপনাদেরকে একটা আনন্দের খবর জানাবো, আর আপনারাও ভীষণ খুশি হবেন। আমাদের ইন্ডিয়ায় যাওয়ার টিকিট হয়ে গেছে। তো যে টাইমে আমাদের আগের টিকিটটা ছিল একই টাইমে, তো খুব আনন্দ হচ্ছে। আপনারাও শুনলে ভীষণ খুশি হবেন আমি জানি। আপনারাও খুব কষ্ট পেয়েছেন আমরা যেতে পারিনি বলে, এই 2 দিন আপনারাও কষ্ট পেয়েছেন, আমাদেরও খারাপ লেগেছে, বাচ্চারাও তো কষ্ট পেয়েছে। তো আপনাদেরকে জানিয়ে দিলাম যে কালকে আমরা যাচ্ছি আমরা ইন্ডিয়ায় যাওয়ার উদ্দেশ্যে। কালকে আমরা এয়ারপোর্টে যাব। কালকে ভাবছি আমরা 12টার সময় বেরোবো বাড়ি থেকে। আমাদের বাড়ি থেকে এয়ারপোর্ট কিন্তু বেশি টাইম না, আমাদের বাড়ি থেকে এয়ারপোর্ট মাত্র 5 মিনিট, বেশি জোর হলে 10 মিনিট, এর থেকে বেশি দূর না আমাদের বাড়ি থেকে এয়ারপোর্ট। আপনারা তো সবাই দেখেন সবসময় আমাদের বাড়ির উপর দিয়ে প্লেন যেতেই থাকে, তবু আমরা 12টার সময় বেরোবো। তো আজকে বড়দা আমাকে বলছে যে তোমাকে কালকে রান্না করতে হবে না, আমি রান্না করব, তুমি শুধু গুছিয়ে রেডি হয়ে থাকবে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। বড়দা বলছে আমি রান্না করে দেবো, আর প্লেনের মধ্যে বা এয়ারপোর্টে তোমরা যা খাবে সব কিছু আমি রেডি করে দেবো, তোমরা শুধু রেডি হয়ে থাকবে টাইম মতন, আমি তোমাদের দিয়ে আসবো। কালকে সকালবেলা কোনো কাজ করব না, ওই জন্য কালকে সকালবেলার কাজ আজই মিটিয়ে রেখে দিচ্ছি। ঘরটা মুছে রেখে দিচ্ছি যাতে কালকে সকালবেলা আমার মুছতে না হয়। কালকে সকালবেলা শুধু ঘুম থেকে উঠবো, বাচ্চাদের স্নান করাবো, ভগবানের পুজো দেব, কোনো মতে রেডি হয়ে দেশের উদ্দেশ্যে বেরিয়ে পড়বো। আপনারা ভগবানের কাছে প্রার্থনা করুন আমরা যেন ভালোই দেশে পৌঁছাতে পারি আর আমাদের প্রিয়জনের সঙ্গে দেখা করতে পারি। বাচ্চাদের খাওয়া দাওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগে, তারপর আমার ছেলের মুখে একটুখানি বেসন মাখিয়ে মুখটা ধুয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখুন রান্নাঘরের সব কাজ কমপ্লিট হয়ে গেছে, রান্নাঘর পরিষ্কার করেছি, ওদিকে বাসন টাসন মেজে রেখে দিয়েছি। এবার লাইটটা অফ করে দেবো। ছেলে আর মেয়ে দুজনেই শুতে গেছে, আমি বললাম যে শুতে যা, দেখি লক করেছি কিনা। এটা একটা বড় কাজ, ঘুমাতে যাওয়ার আগে সব ঘরের লাইট বন্ধ আছে কিনা, লক করেছি কিনা
সেটা দেখতে হবে, না দেখলে হবে না। আর এখানে গ্যারেজের সব জিনিসপত্রগুলো এখানে সব রাখা হয়েছে। তো এসিটা অফ করে দিলাম, আমি মিডিয়ামে রেখে দিই। আর আমার ছেলে মানে ঘর বরফের মতন ঠান্ডা না হলে ওর মনে হয় না যে এসি চল। তো বন্ধুরা, পরশুদিন একটা জিনিস আমি ভুলেই গেছি। তো পরশুদিন ঘুমানোর সময় আমি ভাবছি আমার মেয়েকে আমি ডাইপার পরিয়েছি। অর্ধেক রাত্রিবেলা আমার মেয়ে বিছানায় পিপি করে দিয়েছে, তারপরে আমার গায়ের উপরে শুয়ে বলছে কি মা ভিজি, তার মানে শি করে আমার গায়ের উপরে আবার উঠে বসি আমার গায়ের উপরে শুয়ে পড়েছে। তারপরে রাত্রিবেলা আবার বিছানা চেঞ্জ করে আমি পাশের ঘরে গিয়ে ঘুমিয়েছিলাম ওকে নিয়ে। চুল বেঁধেছিলাম, এই চুলগুলো ছোট ছোট, তো এই চুলগুলো বেরিয়ে যায়। আমি আপনাদের সঙ্গে কথা বললে আমার সঙ্গে আমার মেয়ে কথা বলবেই, অন্য সময় কথা বলুক বা না বলুক, আপনাদের সঙ্গে যখন আমি কথা বলি তখন ওর কথা বলতেই হবে। তো বন্ধুরা, আজকে তাড়াতাড়ি শুয়ে পড়বো, কালকে সকাল সকাল উঠতে হবে। সকালবেলা ঘুম থেকে উঠে অনেক কাজ আছে, আগের দিনের মতো অত কাজ নেই, কারণ আজকে রাত্রিবেলায় আমি অনেক কাজ মিটিয়ে রেখে দিয়েছি। কালকে ঘুম থেকে উঠে শুধু সোনার বাবা ডিউটি থেকে বাড়ি ফিরলে আমার শুধু ভগবানের পুজো দেওয়া আছে, আর হচ্ছে ছেলে মেয়েকে ঘুম থেকে তুলে রেডি করব, আর সকালবেলা ভাবছি সিদ্ধ ভাত করব। তো এটাই হচ্ছে সকালবেলার কাজ আমার। তো বন্ধুরা, তাহলে আজকের মতো ব্লগটা এই পর্যন্তই। দেখা হবে নতুন ব্লগে। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। বাই বাই, গুড নাইট। দেখা হবে একটা নতুন ব্লগে।